হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সৌরেন্দ্রের বই থেকে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক যে চ্যাপ্টারটি আছে তার অতি সংক্ষিপ্ত যে কোয়েশ্চেনগুলো সেগুলো আজকে করব। তো এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো রয়েছে এই চ্যাপ্টারে সেগুলো সব সলভ করে দিয়েছি। তো আজকে শুরু করব অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন উত্তর। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেন দেখো, যদি π/2 থেকে এই রেঞ্জটা বলা আছে, থিটার ভ্যালু যদি π/2 থেকে পাই এর মধ্যে হয় এবং sin θ সমান 3/5 অথবা sin 2θ এর মান নির্ণয় করতে বলা আছে। ঠিক আছে, তো কি করে করব এটা? দেখো sin 2θ সূত্র কি? sin 2θ সূত্র জানি, sin 2θ সমান 2 sin θ cos θ, এই সূত্রটা আমরা জানি, এই চ্যাপ্টারে আছে। এবার দেখো sin θ এর ভ্যালু দেওয়া আছে, cos θ এর ভ্যালুটা বের করতে হবে, তাই তো? তাহলে cos θ এর ভ্যালু কি করে বের করব? এটা মনে রাখবে, sin θ এর ভ্যালু দেওয়া থাকলে cos θ এর ভ্যালু আমরা এই সূত্র দিয়ে বের করব। কি করে? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 প্লাস 10 এর সূত্র বলার কিছু নেই, পড়েছো। sin θ কত? 3/5, তাহলে 3/5 এর হোল স্কয়ার প্লাস cos স্কয়ার θ সমান 1, তাহলে cos স্কয়ার θ সমান 1 মাইনাস ওইটাকে আমি 3/5টাকে হোল স্কয়ারকে এদিকে নিয়ে গেলে কত হবে? 1 মাইনাস 9/25, তাহলে এটা হবে 16/25। cos স্কয়ার θ সমান 16/25, তাহলে cos θ সমান কত হবে? প্লাস মাইনাস 16 রুট কত? 4, আর 25 এর রুট হচ্ছে 5, প্লাস মাইনাস 4 এর 5। এইবার দেখার জানি কোনটা নেব, প্লাস 4 এর 5 নেব না মাইনাস 4 এর 5 নেব। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই জন্য এখানে যে রেঞ্জটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে ঘরটা টানো, দেখো থিটার ভ্যালু π/2 থেকে পাই, তাহলে এটা 0, π/2 মানে কোনটা? 90 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে পাই মানে 180, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 4π। তো π/2 থেকে পাই এর মধ্যে আছে, তাহলে থিটার ভ্যালুটা এখানে আছে থিটা, তাই তো? π/2 থেকে পাই এর মধ্যে। আর এবার দেখো এটা তার মানে কি দ্বিতীয় ঘর, এটা কার ঘর? এটা হচ্ছে সাইনের ঘর। আর এখানে দেখো কিসের মান বের করছি? cos এর মান বের করছি, কিন্তু এটা সাইনের, থিটাটা সাইনের ঘরে আছে, তাহলে cos এর ভ্যালুটা কি নেব? নেগেটিভ নেব। তাহলে cos এর ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে -4/5, প্লাস এর ভ্যালুটা আমরা নেব না। তাহলে এবারে বসা এখানে sin 2θ এর ভ্যালুটা এখানে বসাও, sin 2θ সমান 2 ইনটু sin θ, sin θ এর ভ্যালু কত? sin θ এর ভ্যালু হচ্ছে 3/5 ইনটু cos θ এর ভ্যালু হচ্ছে -4/5, তাহলে -4/5। তাহলে এখানে কত হবে? 4 3 12 দুগুণে 24, আর 5 5 25, আর আগে একটা মাইনাস ছিল, তাই তো? তাহলে sin 2θ এর ভ্যালু হবে -24/25। দুইয়ের অঙ্ক দেখো, tan 2 এর সমান 3/4 হলে tan a এর মান নির্ণয় করো। এর ভ্যালু বলা আছে π/2 থেকে 3π/4, এটা কিন্তু বলা আছে। তাহলে এটা কি করে করব? দেখো সে আগের মতনই কিছুটা অঙ্ক, tan 2a, তাহলে tan 2 এর সূত্র কি? tan 2 এর যে সূত্রটা সেটা লিখবো এখানে। tan 2a সমান কত? 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, এই সূত্রটা আছে। এবার tan a এর ভ্যালু এখান থেকে বের করব। tan 2 এর ভ্যালু কত? 3/4, তাহলে এখানে বসালাম 3/4 সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এবার কোণাকুণি গুণ করি, তাই তো? 4 দুগুণে 8 tan a সমান 3 মাইনাস 3 tan স্কয়ার a। এবার দেখো কি করব, 8 tan a সবগুলোকে এদিকে নিয়ে আসবো, তাই তো? প্লাস 3 প্লাস এই -3 প্লাস 3 tan স্কয়ার a সমান 0। এবার দেখো কি করব, মাইনাস এই নেব না, মাইনাস কমানোর দরকার নেই। দেখো 3 tan স্কয়ার a প্লাস 8 tan a মাইনাস 3 সমান 0। এবার দেখো এটা মিডল টার্ম যাবে, মিডল টার্ম ফ্যাক্টর করব। কি করে যাবে? দেখো 3 3 এ 9, তাহলে 9 মাইনাস 1 হবে 8, তাহলে এটাকে মিডল টার্মে যেমন উৎপাদকে বিশ্লেষণ করো সেরকম করব। তাহলে এই 9 মাইনাস 1, তাহলে হবে কত? 8 tan a মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে এবার কি করব? 3 tan a কমন যাচ্ছে, যেটা কমন যাচ্ছে সেটা নিয়ে নেব, তাই তো? তাহলে কত পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে হচ্ছে tan a, আর এখানে পড়ে থাকবে কত? এখানে পড়ে থাকবে হচ্ছে 3, এখানে -1 কমন নেব, এখানে কত থাকবে? tan a প্লাস 3 সমান 0। তাহলে
কত থাকবে tan a প্লাস 3 ইন্টু 3 tan a মাইনাস 1 সমান 0, তাই তো। এবার দেখো এখানে করছি, তাহলে দেখো হয় এটা 0 না হলে এটা 0, tan a প্লাস 3 সমান 0, তাহলে কত হবে tan a সমান মাইনাস 3 একটা হবে, আরেকটা হবে কি সেকেন্ড কেস 3 tan a মাইনাস 1 সমান 0, তাহলে এখান থেকে tan a বের হবে কত, একটা ওদিকে গেলে 1 আর এখানে 3, 1 এ 3। এবার দেখবো tan এর ভ্যালু বের করতে বলেছে, তাই তো। এবার দুটো হবে কি একটা হবে, সেটা এখান থেকে আমরা এই যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা কিন্তু এখান থেকে বের করতে হবে। এই কন্ডিশনটা যে দেওয়া আছে সেটা হিসাব করার জন্য যে আমি tan এর পজিটিভ ভ্যালু নেবো, এই ভ্যালুটা নেবো কি এই ভ্যালুটা নেবো, ঠিক আছে, সেইটা এখানে বের করতে হবে। এবার সেটা দেখবো কি করে, সেটা ঘর টানবো, ঘর একে আমাকে বুঝতে হবে, তাহলে ঘরটা আমি এখানে টানছি, তাই তো। তাহলে তোমরা খাতায় টানবে এর ভ্যালুটা কত, π/2 থেকে 3π/4, তাহলে এটা 0 দাও, π/2 মানে কত 90 ডিগ্রি, এটা π/2 90 ডিগ্রি, 3π/4, 3π/4 মানে এখানে হিসাব করো কত হচ্ছে 135 ডিগ্রি, তাই তো। তাহলে 3 ইনটু 180, সবসময় পায়ের জায়গায় 180 বসাবে বাই 4, তাহলে কত হচ্ছে এখানে কাটো 4 4 4 16, 4 5 20, তাহলে 45 ইনটু 3, 45 3 হচ্ছে 135 ডিগ্রি। দেখো 135 ডিগ্রিটা কোথায়, এটা 90 ডিগ্রি, এটা পাই, তাই তো। 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মধ্যে হচ্ছে 90 আর 180 এর মধ্যে হচ্ছে 135 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রিটা মাঝামাঝি গেছে, তাই তো। তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি, তাহলে π/2, এটা হচ্ছে 3π/4, তাই তো। এটা 3π/4, এইখানে আছে এর ভ্যালুটা, এইখানে হচ্ছে a লাইভ হচ্ছে এই জায়গাটা, তাই তো। এটা কোন ঘর, দ্বিতীয় ঘর, তাই তো। এটা কোন ঘর, এখানে কি থাকে সাইন থাকে না, তাই তো, এটা সাইনের ঘর, অল সাইন tan cos, তাহলে এটা দ্বিতীয় পাদে অবস্থিত এটা। তাহলে এখানে দেখো কিসের মান, tan এর মান, তাহলে দেখো দ্বিতীয় ঘরে tan প্লাস না মাইনাস, মাইনাস, তাই তো। তাহলে দ্বিতীয় ঘরে tan মাইনাস, তাহলে আমরা কি নেবো, মাইনাস ভ্যালুটা নেবো, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমরা নেবো না, তাহলে tan এর ভ্যালু কি হবে -3, ঠিক আছে, এটাই উত্তর হবে। আচ্ছা তাহলে দেখো এটা এই যে কোশ্চেনটা দেওয়া আছে এটা তোমাদের এবারে যে সেমিস্টার হিসেবে যে এক্সাম হবে, সেমিস্টার এক্সাম, তাতে কি হবে এমসিকিউ টাইপের যে কোশ্চেন থাকে, তাতে এখানে এটা এরকম ভাবে বলে দেওয়া থাকতে পারে যে tan 2 এর সমান 3 এর 4 হলে tan এর সমান, যে চারটা অপশন তোমাকে দিয়ে দিল, যে -3, 1 এর 3, আরো দুটো অপশন তোমাকে দিয়ে দিল, যে 0 2, ঠিক আছে, বা 1 এর 2, এরকম কিছু দিয়ে দিল, যে তোমাকে বললো যে চুজ দা কারেক্ট অ্যান্সার, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এইটা এইভাবে দেওয়া হতে পারে, কিংবা শূন্যস্থান দেওয়া হতে পারে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা এখানে বলে দেওয়া থাকলে tan 2 এর সমান 3 এর 4 হলে tan এর সমান ড্যাশ, এই কন্ডিশনটা তোমাকে দেওয়া থাকলো। তো এইভাবে বিভিন্ন ভাবে কিন্তু কোশ্চেন সেমিস্টারে তোমাদের আসতে পারে। তারপর দেখো কলাম ম্যাচিং হতে পারে, বা ট্রু ফলস থাকতে পারে। tan এর ভ্যালু এখানে দেওয়া থাকলো হয়তো -3, এখানে বলে দেওয়া আছে, এইটা তোমাদের বলতে হবে যেটা ট্রু না ফলস, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে। যেটা বোর্ডের ইনস্ট্রাকশনে বলা আছে যে এরকম -3 দেওয়া আছে, ট্রু না ফলস লেখো, তাহলে আগে অঙ্কটা তোমাদের করতে হবে, করে তোমাকে বলতে হবে যে এটা ট্রু না ফলস, ঠিক আছে। কাজেই যে অতি সংক্ষিপ্ত যে যত ধরনের কোশ্চেন আছে সব কোশ্চেন কিন্তু তোমাদের সলভ করতে হবে। সেখান থেকে কিন্তু অ্যাজ এ এমসিকিউ হিসেবে দেওয়া হতে পারে, কিংবা শর্ট কোশ্চেন, ট্রু ফলস, কলাম ম্যাচিং, এইভাবে কিন্তু দেওয়া হতে পারে। এবার খুব যে লং কোশ্চেন আছে, ঠিক আছে, খুব যে মানে ধরো যেগুলো দীর্ঘ উত্তরধর্মী প্রচন্ড বড় বড় কোশ্চেন, সেইগুলো হয়তো নাও আসতে পারে। মোটামুটি যে শর্ট কোশ্চেনগুলো সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত, সেগুলো কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই সেমিস্টারের জন্য। অলরেডি আমার একটা এই যে ত্রিকোণমিতি ইউনিট থেকে যে টোটাল আমি 64টা এমসিকিউ আমার সলভ করা রয়েছে, তার ডেসক্রিপশন, তার যে লিঙ্কটা সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে ত্রিকোণমিতির ওই যে কোশ্চেনগুলো পড়ে গেলে আশা করি তোমাদের এই সেমিস্টারে আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো চলো নতুন পরের অঙ্ক শুরু করি। দেখো 3 অঙ্ক কি বলেছে, cos θ এর ভ্যালু বের করতে বলেছে, cos 2θ সমান -1/2 দেওয়া আছে। তো এইভাবে আসতে পারে, cos 2θ সমান -1/2 হলে cos θ সমান চারটা অপশন দেওয়া থাকতে পারে, শূন্যস্থান কিংবা ট্রু ফলস। কাজে ইম্পর্টেন্ট কোশ্চেন তো সেমিস্টারের জন্য। cos θ সমান দেখো কত, cos তাহলে কি করে বের করব, cos 2θ এর সূত্র কি আছে, cos 2θ দেখো এখানে যে সূত্রগুলি আছে মনে কি আছে, একটা 2 cos স্কয়ার থিটা -1, একটা আছে 1 - 2 sin স্কয়ার থিটা, তাই তো, একটা আছে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। তো এই সূত্রগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর একটা tan দিয়ে সূত্র আছে, তো কোন সূত্রটা লাগাবো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়।
ঠিক আছে, এই টাইপের অঙ্ক তো এরকম অনেক অঙ্ক আসতে পারে। তো অঙ্কের টাইপগুলো জেনে নেওয়া যে কিভাবে করব। এখানে কোন সূত্র লাগতে পারে যাতে আমার ইজি হবে। দেখো cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, তাই তো এই যে সূত্রটি আছে cos 2 থিটা সমান কত 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। দেখো এইখানে দেখো কেন এই সূত্রটা লিখলাম, cos 2 থিটার ভ্যালু জানি, এখানে বসাবো, এখান থেকে cos স্কয়ার থিটার ভ্যালু বের করব, তারপরে cos থিটার ভ্যালু বের করব, তাই তো। যদি এখানে sin থিটা কিছু বলা থাকতো তাহলে 1 - 2 sin স্কয়ার থিটা বসাতাম। তো সেটা তোমাদের সেইভাবে কিন্তু সেভাবে তোমাদের বসাতে হবে। তাহলে cos 2 থিটা সমান কত, এখানে হাফ বসিয়ে দাও, এই মাইনাস হাফ, তাই তো মাইনাস হাফ সমান কত 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে মাইনাস হাফ এদিকে আনো, কত হচ্ছে 1 মাইনাস হাফ, 1টাকে এদিকে আনলাম সমান কত 2 cos স্কয়ার থিটা। আর তাহলে কত হচ্ছে 2 cos স্কয়ার থিটা সমান কত 2 cos স্কয়ার থিটা সমান 1 - 1 এর 2 মানে 1 এর 2, 1 এর 2। তাহলে cos স্কয়ার থিটা সমান কত 1 এর 4, এই দুইটাকে নিচে নামালে 2 * 2 1 এর 4। তাহলে এখান থেকে হচ্ছে cos থিটা, তাই তো cos থিটা সমান কত 1/√ওভার প্লাস মাইনাস কত 1/√4। তাহলে কত হবে প্লাস মাইনাস 4 এর রুট কত 2, তাহলে প্লাস মাইনাস 1 এর 2। বোঝা গেল, এখানে দুটো উত্তর প্লাস মাইনাস 1 এর 2। যদি কিছু এরকম বলা থাকতো যে থিটা কোন ঘরে পড়ছে, যদি কোশ্চেন এরকম বলে দেওয়া থাকে, তখন তোমাদের চেক করতে হবে যে আমি প্লাস 2টা নেবো, প্লাস 1 এর 2 নেবো না মাইনাস 1 এর 2 নেবো। নাহলে কিছু বলা নেই, থিটার কোনো কন্ডিশন দেওয়া নেই, তাহলে প্লাস মাইনাস 1 এর 2 হবে, এটাই হবে উত্তর। 4 এর অঙ্ক দেখো, sin 2 এর সমান 4 এর 5 হলে sin এর সমান কত। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, a এর মান 0 থেকে π/4 এর মধ্যে হবে। তাহলে কি করে বের করব। দেখো sin 2 এর কোন সূত্র আছে যেখান দিয়ে আমরা sin এ বের করতে পারি? হ্যাঁ আছে, অবশ্যই আছে, তোমরা বলবে তাই তো। দেখো sin 2 এর সমান কত 2 sin a cos a, তাই তো। দেখো এখানে sin এর ভ্যালুটা বেরিয়ে যাবে, কিন্তু তার জন্য cos এর ভ্যালুটা তো লাগবে। cos এর ভ্যালু কি দেওয়া আছে? cos এর ভ্যালু কিন্তু কোশ্চেনে দেওয়া নেই। cos এর ভ্যালু দেওয়া থাকলে কিন্তু হয়ে যেত। cos এর ভ্যালু যখন দেওয়া নেই, তাহলে cos এর ভ্যালু কি করে বের করবে? sin 2 এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে কি cos এর ভ্যালু বের হবে, মানে বের করা যেতে পারে? কিছু কি চাপ বের করা যেতে পারে না, তাই তো। দেখো বা অসুবিধা হবে, তাহলে কি করব। দেখো এটাকে আমরা cos স্কয়ার, এখান থেকে cos 2 এর ভ্যালু বের করব। কেন বের করব সেটা বলছি। দেখো sin 2 এ দেওয়া আছে, cos 2 এর ভ্যালু কি করে বের করব সেই জানি। sin এ দেওয়া থাকলে কি, sin এ দেওয়া থাকলে cos এর মান কি করে বের করতে হয়, সেই 10 এর সূত্র, ক্লাস 10 এর সূত্র, জন্মান্তর থেকে পড়ে আসছো। তাহলে দেখো sin স্কয়ার 2a প্লাস cos স্কয়ার 2a সমান 1। এবার দেখো sin স্কয়ার 2 এর মান কত, এখানে 4 এর 5 এর হোল স্কয়ার মানে 16/25 প্লাস cos স্কয়ার 2a সমান 1। তাহলে এখানে হবে cos স্কয়ার 2 এর ভ্যালু 1 মাইনাস 16/25 সমান কত হবে 9 এর 25। তাহলে এখান থেকে আমি cos 2 এর ভ্যালু পাবো না পাবো না? অবশ্যই পাবো। 9 এর রুট করলে কত 3, 25 এর রুট করলে 5। আরেকটা জিনিস ভুল করলে চলবে না, এখানে হচ্ছে কি দিতে হবে, প্লাস মাইনাস দিতে হবে, তাই তো। তাহলে 9 এর রুট 3, 25 এর রুট 5, প্লাস মাইনাসটা অবশ্যই দিতে হবে রুট করলে। এবার আমি দেখবো যে এখানে এই কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে মানে প্লাস নেবো না মাইনাস নেবো সেটা দেখতে হবে। দেখো এখানে মান দেওয়া আছে a এর মান, কিন্তু এখানে কার ভ্যালু বের করছি 2 এর মান, এই জিনিসটা লক্ষ্য করে। এখানে a এর মান, ঠিক আছে, এখানে কিন্তু এটা করে চলে আসবে না যে a যে ঘরে পড়ছে মানে 2a সেই ঘরেই পড়বে, সেটা তোমাকে বের করতে হবে। এখানে দেখো এর ভ্যালু কোথায় আছে 0, 0 থেকে π/4 বলা আছে। এটা যদি π/2 হয় তাহলে এটা π, তাই তো, এটা 3π/4, এইখানটা 2π। এবার দেখো 0 থেকে a π/4, π/4 মানে কত 45 ডিগ্রি। যদি তোমাদের অসুবিধা হয় বের করতে, পায়ের জায়গায় সবসময় 180 বসাবে, 180/4 মানে 45। তাহলে দেখো, তাহলে পায়ের ভ্যালু, এর ভ্যালু কোথা থেকে কোথায় পড়ছে 0 থেকে π/4 এইখানে পড়ছে, তাই তো এর ভ্যালুটা। তাহলে a কোথায় লাই করছে, এখানে লাই করছে, এই ঘরে মানে হলের ঘরে লাই করছে। এবার দেখবো যে 2a কোথায় লাই করছে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে এখানটা আমরা লিখে ফেলি যে 0 থেকে a কোথায় লাই করছে π/4। এবার 2a আছে, তাই তো, 2a বের করব, কিন্তু এখানে তাহলে 2 দিয়ে গুণ করব সব জায়গায়, তাই তো। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, 2 * π/4, 2 * 0, তাই তো, 2 * 0 এটা বের করলাম। তাহলে 2 * 0 মানে কত 0, 2a, তাহলে এটা কাটলে 2 π/2। দেখো 0 থেকে π/2 মানে 0 থেকে π/2, তাই তো। 2 এর ভ্যালুটা কোথা থেকে কোথায় লাই করছে 0 থেকে π/2। এটাও যদিও ফার্স্ট ঘরে লাই করছে, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে তোমাদের চেক করে দেখতে হবে। কোন কোন ক্ষেত্রে কিন্তু এই যে ঘরে পড়ছে 2a কিন্তু সেই ঘরে নাও পড়তে পারে,
বোঝা গেল? সেটা কিন্তু সবসময় চেক করে তোমাদের কিন্তু দেখতে হবে। এই ক্ষেত্রে মানে পড়ছে ঠিক আছে a প্রথম ঘরে, আর 2a কিন্তু 0 থেকে π/2 মানে 0 থেকে π/2 মানে এইখানটা 2a, এই পুরোটা জুড়ে কিন্তু এখানে 2a লাই করছে, তাই তো? তাহলে 2a কিন্তু অলের ঘরে লাই করছে, বোঝা গেল? 2a আমি এখানে করে দিচ্ছি, 2a কোথায় লাই করছে? 0 থেকে π/2 এই জায়গাটা পুরোটা 2a লাই করছে, ঠিক আছে? তাহলে 2 এর ভ্যালুটা কি হবে? পজিটিভ হবে, আর a এর ভ্যালু পজিটিভ হবে, ঠিক আছে? অলের ঘরে সব। তাহলে cos 2 এর ভ্যালু কি নেব আমরা? পজিটিভ নেব। তাহলে আমরা নেব কি 3/5 যে ভ্যালুটি আছে সেটা আমরা নেব, বোঝা গেল? এইবার দেখো cos 2 এর ভ্যালু কেন বের করলাম? দেখো কিসের ভ্যালু বের করতে বলেছে? sin a। তাহলে cos 2 এর কি কোনো এরকম সূত্র আছে যেখানে sin এ কথাটা আছে, sin এ টার্মটা আছে? অবশ্যই আছে তো। তাহলে সেইটা সেই সূত্রটি এখানে লিখব। তাহলে cos 2a সমান 1 - 2 sin স্কয়ার এর একটা সূত্র আছে, তাই তো? আরো তো সূত্র আছে, কিন্তু এটা লিখবো কেন? কারণ sin এর ভ্যালু বের করতে হবে, বোঝা গেল? তাহলে সেটা cos 2 এর সূত্রতে একমাত্র আছে, sin 2 এর সূত্রে কিন্তু এটা নেই, বোঝা গেল? তাহলে সেটা আমি লিখলাম, এই জন্য cos 2 এর ভ্যালুটা আমরা বের করলাম, বোঝা গেল? তাহলে cos 2 এর ভ্যালু 3/5 এখানে বসিয়ে দাও। 3/5 সমান 1 - 2 sin স্কয়ার a, এটা ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে? sin স্কয়ার a মানে 2 sin স্কয়ার a সমান কত? 1 - 3/5 মানে 2/5, তাই তো? তাহলে sin স্কয়ার a সমান কত? 2/5, এই 2টাকে নিচে নামালে কত? 2/10, তাহলে কত হবে? 1/5 sin a সমান কত? প্লাস মাইনাস 1/√5। দেখো 5 এর রুট √5 আর প্লাস মাইনাসটা অবশ্যই দিতে হবে। এবার দেখবো প্লাস নেবো না মাইনাস নেবো? সবাই বলতে পারবে a কোন ঘরে পড়ছে। এবার কিন্তু a দেখবো, 2a দেখবো না। a কোন ঘরে পড়ছে? এই ঘরে পড়ছে, তাই তো? এইটা নয়, এটা যদিও দুটো ফার্স্ট ঘরে পড়ছে, এই ক্ষেত্রে একই হবে, সবই পজিটিভ হবে, কিন্তু a কোন ঘরে পড়ছে সেটা দেখবো। a যেহেতু আছে এখানে অ্যাঙ্গেলটা, এখানে a কোন ঘরে পড়ছে? প্রথম ঘরে পড়ছে, 0 থেকে কোন ঘরে পড়ছে? π/4 এর মধ্যে পড়ছে, তাই তো? এতটা। তাহলে এখানে অলের ঘর পজিটিভ, তাহলে আমি নেবো কি প্লাস 1/√5। তাহলে অ্যানসারটা হবে আমার 1/√5 পজিটিভ, ঠিক আছে? পজিটিভ ভ্যালু, এটাই হবে উত্তর। 5 এর 1 দেখো, 5 এর 1 2 3 4 যেগুলো আছে সব প্রমাণ করার অঙ্ক। cot θ - tan θ সমান 2 cot 2 θ, এটা দেখাতে বলেছে। তো কোশ্চেন কিভাবে আসতে পারে যে cot θ - tan θ সমান 2 cot 2 θ, এটা কি ট্রু না ফলস বলো? ঠিক আছে, এইভাবে আসতে পারে। বা কলাম ম্যাচিং দিতে পারে, cot θ - tan θ এটা দিয়ে দিলো, কলাম ম্যাচিং করো। এখানে ধরো 2 cot 2 θ আছে, এর সাথে তোমাকে তাহলে কারেক্ট অ্যানসার এইটা, এটা তোমাকে ম্যাচ করতে হবে। এইভাবে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে। বা মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে যে এর মান কত, অনেকগুলো অপশন আছে, তোমাকে তাহলে এইটা যদি এইটা অ্যানসারটা তোমাকে দিতে হবে। তো এইভাবে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো মানো যে এটা ধরো ট্রু না ফলস বলো এই কোশ্চেনটা, তাহলে কি হবে? cot θ সমান cot θ - tan θ সমান 2 cot 2 θ, এটা প্রমাণ করতে বলছে। তো দেখো তাহলে এলইচএসটা আমরা তুলবো। লেফট হ্যান্ড সাইড সমান কত? cot θ - tan θ। তাহলে এবার এটাকে কি করব? cos sin cos ভেঙে দেব, মাইনাস sin θ cos θ। তাহলে লসাগু কত? sin θ cos θ উপরে হবে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। দেখো এটা কার সূত্র? উপরে যাচ্ছে, এটা cos 2 θ সূত্র, আর নিচে হচ্ছে কি দেখো sin θ cos θ। এখানে এটাই ট্রিক্স। দেখো sin θ cos θ নিচে আছে, এর সাথে দেখো 2 যদি লাগাই তাহলে sin 2 θ সূত্র আসে, তাই তো? এর আগে আমি যদি 2 লাগালাম, তাই তো? 2 আমি লাগিয়ে দিলাম, sin θ cos θ সূত্র কিন্তু চলে আসবে। কিন্তু খালি তো 2 লাগালে হবে না, 2 যেহেতু আমি গুণ করেছি, আমাকে কিন্তু উপরেও একটা 2 দিয়ে গুণ করতে হবে, নিচে 2 দিয়ে খালি তো গুণ করলে হবে না, বোঝা গেল? 100 টাকা ধার নিলে 100 টাকা শোধও করতে হবে, সেরকম এখানে আমি 2 দিয়ে গুণ করেছি, উপরেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, cos 2 θ। তাহলে এটা কত হলো? তাহলে 2 2 এখানে দেখো 2 cos 2 θ বাই নিচে কত? নিচে sin 2 θ সূত্র যাচ্ছে, তাই তো? তাহলে উত্তর হয়ে যাচ্ছে cos 2 θ বাই sin 2 θ মানে cot 2 θ, ঠিক আছে? দেখো 2 cot 2 θ এসছে, তাহলে প্রমাণ হয়ে গেল। তার মানে এটা কি, যদি তোমাদের বলতে যে ট্রু না ফলস বলো, তাহলে এটা কি ট্রু হতো অ্যানসার। এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। 2 এর অঙ্ক দেখো, এটা প্রমাণ করতে বলছে, এটা সমান এইটা, তাহলে লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইড কোনটা? এইটা ধরে নাও, তাই তো? এটাকে লেফট হ্যান্ড সাইড এলইচএস সমান লিখবে, আমি এখানেই করছি। দেখো তাহলে এই দুটোকে কি করব? এমনি cos আর sin আমি লসাগু করলাম,
তাই তো cos আলফা মাইনাস sin আলফা ইনটু cos আলফা প্লাস sin আলফা। তাহলে cos আলফা মাইনাস sin আলফা উপরে কত হবে cos আলফা মাইনাস sin আলফা ইনটু cos আলফা প্লাস sin আলফা, তাই তো। তাহলে cos আলফা প্লাস sin আলফা হোল স্কয়ার মাইনাস cos আলফা প্লাস sin আলফা এখানে আছে, তাহলে cos আলফা মাইনাস sin আলফা হোল স্কয়ার। এবার দেখো উপরে cos আলফা কে ধরো sin আলফা কে b ধরো, cos আলফা কে কি ধরবে a আর sin আলফা কে যদি মনে মনে ধরো b, তাহলে এটা কি আসছে দেখো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, দেখো আসছে। তাহলে এটা কার সূত্র 4ab সূত্র না, পড়েছো বীজগণিতে, ঠিক আছে। a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার সমান 4ab, তাহলে 4 ইনটু cos আলফা ইনটু sin আলফা, নিচে দেখো এটা a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা বলার কিছু দরকার নেই। তাহলে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা উপরে হবে কত দেখো উপরে সূত্র যেতে পারে যখনই এখানে দেখবে sin আলফা cos আলফা পাশাপাশি আছে তার মানে 2 একটা গুণ করার চেষ্টা করবে, সেটা অঙ্ক অনুযায়ী, তাহলে হবে কি sin 2 আলফা সূত্র হয়ে যাবে, তাই তো। তো সেটা দেখে তাহলে 2 ইনটু আমি এখানে কত 2 ইনটু এই 4টাকে আমি লিখছি 2 ইনটু 2, তাহলে দেখো এটা 2 cos আলফা sin আলফা মানে কি sin 2 আলফা সূত্র, তাহলে কত 2টা থাকবে আর হয়ে যাবে sin 2 আলফা সূত্র, আর এখানে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা মানে cos 2 আলফা, তাহলে চলে এলো sin 2 আলফা বাই cos 2 আলফা মানে tan 2 আলফা, আর আগে যে দুইটা সেটা থাকবে, তাহলে দেখো মিলে গেল, তাহলে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। আর এটা যদি ট্রু ফলস বলে এটা ট্রু, ঠিক আছে। এমসিকিউ বললে 2 tan আলফা এর টিক মারবে, তো এইভাবে আসতে পারে কোশ্চেন। দেখো 3 অঙ্ক দেখো এইটা বলেছে 2 প্রমাণ করতে, তাহলে লেফট হ্যান্ড সাইড কত এইটা, ঠিক আছে। কত প্রমাণ করতে হবে 2, তাহলে দেখো এটাকে কি করব লসাগু করো, এমনি কিছু তো নাই আর উপায় নাই। তাহলে উপরে কত আসবে sin 3 থিটা ইনটু cos থিটা মাইনাস cos 3 থিটা ইনটু sin থিটা, এটা উপরে আসবে লসাগু। এবার দেখো 3 থিটাটাকে a ধরো থিটাটাকে b ধরো, তাহলে কি আসছে দেখো sin a cos b মাইনাস cos a sin b, তাই তো। সেটা sin a মাইনাস b সূত্র, sin a মাইনাস b যৌগিক কোণের ত্রিকোণমিতি অপেক্ষক sin a মাইনাস b, নিচে কত আছে sin থিটা cos থিটা, সেই sin থিটা cos থিটা মনে পড়ছে এক্ষুনি বললাম যে পাশাপাশি আছে মানে আমাকে 2 লাগাতে হবে, 2 লাগালে ভালো, দেখো সেটা অঙ্ক অনুযায়ী। তাহলে উপরে কত হচ্ছে 3 থিটা মাইনাস থিটা মানে sin 2 থিটা, আর নিচে দেখো sin থিটা ইনটু cos থিটা, তাহলে আগে আমি এখানে 2 দিয়ে গুণ করব, তাই তো 2 দিয়ে আমি এখানে গুণ করে দিলাম, দেখো সেই জন্য যাতে আমার সূত্র চলে আসে, তাহলে নিচে 2 দিয়ে গুণ করেছি মানে উপরে 2 দিয়ে গুণ করলাম, তাই তো। তাহলে 2 উপরে হচ্ছে sin 2 থিটা বাই নিচে দেখো 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, তাহলে এটা কেটে গেল, তাহলে কত আসবে 2, দেখো 2 এটা প্রমাণ হয়ে গেল আর এইচএস। তাহলে এটা যদি ট্রু ফলস বলে তাহলে দেবে কি দেবে 2 দেবে না ফলস দেবে 2 দেবে। 4 অঙ্ক দেখো cos থিটা মাইনাস tan থিটা বাই 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড এখান থেকে করি, নিচে কি আছে দেখো উপরে দেখো কি হবে cos থিটা বাই sin থিটা লসাগু করলাম, আর tan থিটা হচ্ছে কি sin থিটা বাই cos থিটা 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা মানে কি cos 2 থিটা, ঠিক আছে। সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় অসুবিধা হবে, মানে এক চান্সে তুমি যেন দেখে বলিতে পারো এই সূত্র হচ্ছে cos 2 থিটা, এরকম ভাবে কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু একটু টাফ হতে পারে। এবার দেখো cos থিটা বাই sin থিটা মানে sin থিটা বাই cos থিটা, এবার এটাকে কি করব লসাগু করো, কত আসছে এইখানে আসবে sin থিটা cos থিটা, উপরে আসবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কার সূত্র cos 2 থিটা সূত্র, আর নিচে আছে কত sin থিটা cos থিটা, আর এখানে আছে cos 2 থিটা, তাই তো। তাহলে cos 2 থিটা বাই sin থিটা cos থিটা ইনটু 1 বাই cos 2 থিটা, এটা যদি উপরে তুলি এটা নিচে কত আছে 1 আছে, এটাকে উপরে তুললে 1 বাই cos 2 থিটা হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা কেটে গেল, এবার দেখো কত আসছে 1 বাই sin থিটা cos থিটা, এটা আসছে। দেখো এর 1 বাই sin থিটা মানে কি
কোসেক থিটা আর 1 বাই কস থিটা মানে সেক থিটা। দেখো উত্তর চলে আসে। এবার যদি অন্য কিছু উত্তর থাকতো তাহলে কিন্তু এখানে সেই যেটা বললাম সাইন থিটা কস থিটা পাশাপাশি থাকলে এখানে 2 দিয়ে গুণ করতে হতো, উপরে 2 দিয়ে গুণ করতে হতো, তাহলে কি আসতো সাইন 2 থিটা আসতো। তাহলে যদি এরকম কিছু উত্তর থাকতো 2 বাই সাইন 2 থিটা বা 2 কোসেক 2 থিটা, যদি এরকম থাকতে পারে, কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে, তাই তো, তখন কিন্তু এখানে 2 দিয়ে গুণ করে এই স্টেপটা করতে হবে, 2 বাই এটা করলে চলে আসে। নাহলে কিন্তু এখানে আর ভাঙার দরকার নেই, এখানে অলরেডি উত্তর চলে এসেছে। তাহলে এটা কত হবে, তাহলে 2টার গুণ করার দরকার নেই। তাহলে 1 বাই cos থিটা মানে এখানে sec থিটা, আর 1 বাই sin থিটা মানে cosec থিটা, আর এইচএস। 5 অঙ্ক দেখো, এটা বলা আছে এইটা সমান এটা প্রমাণ করতে বলা আছে, যেখানে a সমান sin x plus cos x এটা বলা আছে। তাহলে কি করে প্রমাণ করব, লেফট হ্যান্ড সাইড তুলে নিই, এটা দেখাতে বলছি, এটার সাথে এটা sin টু দি পাওয়ার 4x plus cos টু দি পাওয়ার 4x, তাই তো, এটা লিখে দিলাম। এবার দেখো এটাকে কি লিখতে পারি, sin স্কয়ার x এর হোল স্কয়ার প্লাস দেখো sin আর cos x পাশাপাশি আছে 4x, মানে দেখো একটা sin স্কয়ার x plus cos স্কয়ার x এর সূত্র কিন্তু যেতে পারে, এই ধরনের অনুমান তোমাদের লাগাতে, sin স্কয়ার x এর হোল স্কয়ার প্লাস cos স্কয়ার x এর হোল স্কয়ার। দেখো এটাকে a ধরো, তাই তো, এটাকে ধরো a, এটাকে ধরো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে a এর মান কত sin স্কয়ার x, তাই তো, তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তার হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে হচ্ছে sin স্কয়ার x আর b মানে হচ্ছে cos স্কয়ার x। দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান আর আমি বলবো না, ঠিক আছে, তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x, বুঝা গেল। এবার দেখো এটা প্রমাণ করতে বলছে, এটা কোথা থেকে আনবো, দেখো এবার এই জিনিসটাকে কাজে লাগাতে হবে, তাই তো, এটা যখন দেওয়া আছে এটা তো এমনি এমনি দেখতে দেখতে দেওয়া নেই, এটা তোমাকে কাজে লাগাতে হবে। দেখো কি বলা আছে, a দেখো a সমান sin x প্লাস cos x, তাহলে উভয় পক্ষে আমি যদি স্কয়ার করে দিই কত হবে sin x প্লাস cos x এর হোল স্কয়ার, তাহলে এটাকে আবার সূত্রে পাবো a প্লাস b এর হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাই তো, তাহলে দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আবার 1 প্লাস 2 sin x cos x, এটা এখানে চলে এলো, তাই তো, বা এখান থেকে লিখতে পারো 1 প্লাস 2 sin x cos x মানে কি 1 প্লাস sin 2x, এটা লিখতে পারো। এবার দেখো এখানে 1 মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x মানে কি 1 মাইনাস, এখানে আমি 1 এর 2 দিয়ে গুণ করছি, কেন গুণ করছি বলছি, 1 এর 2 দিয়ে গুণ করলে কত হবে, আরেকটা 2 হবে, তাই তো, তার মানে 2 দুগুণে 4, তাহলে 4 sin স্কয়ার x cos স্কয়ার x, তাই তো, তাহলে 1 মাইনাস 1 এর 2 দিয়ে গুণ করলাম, 1 এর 2 টা থাকবে। এবার দেখো 4 sin স্কয়ার x cos স্কয়ার x মানে কি, এটাকে আমি লিখতে পারি 2 sin x cos x তার হোল স্কয়ার, এই জন্য 2টা দিয়ে গুণ করলাম যাতে এখানে 4টা আসে, 4 আসে মানে কি 2 sin x cos x এর হোল স্কয়ার হয়ে যাবে, যাতে আমি এখানে সূত্র ফেলাতে পারি। তাহলে 1 মাইনাস 1 এর 2 ইনটু 2 sin x cos x মানে কি sin 2x এর হোল স্কয়ার, মানে আমি sin 2x এর হোল স্কয়ার না লিখে এটাকে আমি লিখতে পারি sin স্কয়ার 2x, একই জিনিস, ঠিক আছে। তাহলে 1 মাইনাস 1 এর 2 ইনটু sin স্কয়ার 2x, ঠিক আছে। তাহলে এবার দেখো sin 2x এর ভ্যালু এখানে জানো, তাই তো, এখান থেকে এটা কি a স্কয়ার এর মান, তাহলে a স্কয়ার মাইনাস 1 সমান কত sin 2x, তাহলে দেখো এখানে sin স্কয়ার 2x আছে, তাই তো, তাহলে এখানে আমি এখানে করছি, ঠিক আছে, কত বসাতে পারি হাফ এই 1 মাইনাস দেখো 1 এর 2 ইনটু sin স্কয়ার 2x, sin 2x এর ভ্যালু এইটা, তাহলে sin স্কয়ার 2x এর ভ্যালু কত a স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, এটা হবে, তাই তো, এর হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে 1 মাইনাস 1 এর 2, এবার এটাকে আমি ভাঙি, সূত্রে ভাঙছি, a স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার কত হবে a মাইনাস b এর হোল স্কয়ার, a স্কয়ার এর হোল স্কয়ার মানে কত a টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইনটু a ইনটু b মানে 1 গুণ আছে প্লাস 1 এর হোল স্কয়ার, ঠিক আছে, মানে 1 এর হোল স্কয়ার মানে 1, তাহলে এইটা এলো। এবার দেখো কি করছি, দেখো 1 মাইনাস এখানে দেখো 1 এর 2 দিয়ে সব টার্মগুলোকে আমি গুণ করে দেব, তাই তো, তাহলে 1/2 a টু দি পাওয়ার 4, তাহলে প্লাস এখানে কত মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এই 2 কাটবে কত হবে a স্কয়ার, আর মাইনাস প্লাসে মাইনাস কত হবে 1 এর 2, ঠিক আছে। এবার হিসাব করি দেখি কত আসছে,
তাহলে 1 মাইনাস 1 এর 2 মানে কত 1 এর 2 প্লাস a স্কয়ার যেটা আছে লিখলাম মাইনাস 1 এর 2 a টু দি পাওয়ার 4 সমান এখানে দেখো 1 এর 2 কমন নেওয়া আছে তাহলে 1 এর 2 কমন নাও 1 এর 2 কমন হিসেবে রাখতে হবে 1 এর 2 ইনটু কত হবে 1 যেটা আছে 1 প্লাস তাই তো এখানে দেখো a স্কয়ার আছে তাহলে এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি দেখো a স্কয়ার করলাম দেখো ব্র্যাকেটটা তুললে কি হবে এই 2 কেটে সেই a স্কয়ার আসবে সেজন্য 2a স্কয়ার মাইনাস দেখো 1 এর 2 তো আমি কমন নিয়ে নিয়েছি তাহলে কত পড়ে থাকবে a টু দি পাওয়ার 4 এটা পড়ে থাকবে দেখো এটাই আছে উত্তর তাহলে রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল 6 অঙ্ক দেখো কি বলেছে tan * 1 + sec 2 = tan 2a এটা প্রমাণ করতে বলেছে তো এলএইচএসটা তুললাম এলএইচএস তুলে এটা দেখাবো তাই তো কি দেখাবো যে tan 2a তাহলে এখানে sin a / cos a এটাকে ভাঙো ইনটু 1 প্লাস sec 2 মানে কি 1/cos 2a ভেঙে দিলাম দেখো 1 প্লাস 1/cos 2a এটাকে লসাগু করলাম cos 2a উপরে কত থাকবে 1 প্লাস এই উপরে থাকবে cos 2a প্লাস 1 বা 1 প্লাস cos 2a sin a বাই cos a ইনটু দেখো 1 প্লাস cos 2a মানে কত 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার a বাই cos 2a দেখো cos a আর এখানে cos স্কয়ার a মানে একটা কাটবে তাই তো তাহলে 2 টাকে আমি সামনে লিখছি আর এখানে sin a যেটা আছে লিখছি আর এখানে cos a এই একটা cos a কাটবে কত হবে cos a থাকবে তাহলে cos a পড়ে থাকবে নিচে হবে cos 2a ব্যাস আর বলার দরকার নেই এবার 2 sin a cos a মানে কি 2 sin a cos a মানে sin 2a বাই cos 2a তাহলে কত হচ্ছে চলে এলো tan 2a তাহলে এটা সত্য tan 2a প্রমাণিত হয়ে গেল 7 অঙ্ক দেখো এইটার সময় এটা প্রমাণ করতে বলেছে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড কোনটা আছে এটা এখান থেকে অঙ্ক শুরু করব তাহলে এটাকে কি করব দেখো তুলি আগে লেফট হ্যান্ড সাইড করবে sin alpha plus cos alpha by cos alpha minus sin alpha দেখো এবারে লব আর হরে ঠিক আছে কি করব cos alpha plus sin alpha দিয়ে গুণ করব ঠিক আছে sin alpha plus cos alpha into cos alpha plus sin alpha না কি sin alpha plus cos alpha है cos alpha plus sin alpha होता by cos alpha minus sin alpha into কি দিয়ে গুণ করেছি উপরে cos alpha plus sin alpha দিয়ে গুণ করেছি মানে নিচে আমাকে গুণ করতে হবে তাই তো উপরে গুণ করছি মানে নিচে আমাকে গুণ করতে হবে সেই যেটা বললাম বন্ধুর কাছে 100 টাকা ধার নিচে মানে তাকে দিতে হবে কিছু করার নেই তাহলে দেখো sin alpha plus cos alpha into cos alpha plus sin alpha মানে কি cos alpha plus sin alpha তার হোল স্কয়ার আর দেখো নিচে কি a plus b into a minus b মানে a square minus b square তাহলে cos square alpha minus sin square alpha তাহলে উপরে কি হচ্ছে দেখো সূত্রে ভাঙো sin square alpha plus a square plus b square plus 2 a b নিচে হচ্ছে এটা কার সূত্র cos 2 alpha প্র্যাকটিস করবে তাহলে এটা উপরে হবে কত sin square alpha plus cos square alpha আর আমি বলবো না কিছু 1 plus 2 sin alpha cos alpha এবার চুপচাপ কাজ হবে sin 2 sin alpha into cos alpha মানে sin 2 alpha cos 2 alpha যেটা নিচে আছে এবার দেখো এটা কি হচ্ছে এখান থেকে 1/cos 2 alpha এটাকে লিখতে পারি 1/cos 2 alpha plus sin 2 alpha by cos 2 alpha তাই তো এটা সমান কি 1/cos 2 alpha মানে sec 2 alpha plus sin 2 alpha by cos 2 alpha মানে tan 2 alpha sec 2 alpha টাকে আগে লিখলাম ঠিক আছে তোমরা tan 2 alpha করে নাও tan 2 alpha plus sec 2 alpha একই জিনিস ঠিক আছে 8 এর অঙ্ক কি বলেছে tan 40 plus cos 40 দেখাতে বলেছে 2 sec 10 তাহলে লেফট হ্যান্ড সাইড কি তুলো sin cos এর ভাঙো এই একই জিনিস তাই তো লসাগু করো তাহলে কত হবে উপরে sin স্কয়ার 40 প্লাস cos স্কয়ার 40 উপরে 1
cos 40 ইনটু sin 40, দেখো পাশাপাশি এসেছে। এবার দেখো এখানে কি করতে হবে, 2 দিয়ে গুণ করব, তাই তো 2 sin 40 sin থিটা cos থিটা পাশাপাশি এটাই মানে 2 দিয়ে গুণ, একটা তুমি মাথায় ভাবো, ভেবে দেখতে পারো যে আমি কি 2 দিয়ে গুণ করব, এটা যেন মাথায় থাকে। এবার অঙ্ক অনুযায়ী সেটা ডিপেন্ড করে যে কোথাও 2 বসাতে হতে পারে, 2 দিয়ে না গুণ করতে পারে। 2 দিয়ে গুণ করেছো, তাহলে উপরে একটা 2 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাই তো 1 ইনটু 1 আছে উপরে, ইনটু আমি এখানেও আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কত হচ্ছে 2 sin থিটা ইনটু cos থিটা মানে sin 2 থিটা, sin 2 ইনটু 40, তাই তো, তাহলে 2 sin কত 80, sin 80 ডিগ্রি, তাই তো। এবার দেখো sec 10 আছে, sec মানে কি, এখানে ভাবতে হবে sec মানে কি 1 cos 10, তাই তো 2 sec 10 মানে 2 cos 10, cos 10, তাহলে দেখো cos 10 এখানে আছে sin 80, তাহলে sin 80 মানে cos 10, তাই তো। কেননা এটা কি, এটাকে লেখা যায়, এটাকে কি লেখা যায়, এখানে করছি সমান 2 দেখো sin কত 80 মানে 90 মাইনাস 10 মানে কত 2 এখানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা সমান 2 cos 10 মানে 2 sec 10 ডিগ্রি। আর এই যে সাথে প্রমাণিত হয়ে গেল। 6 অঙ্ক দেখো, 5 যে সমস্ত প্রমাণ ছিল, প্রমাণের গল্প শেষ। এবার 6 দেখে কি বলেছে, মান নির্ণয় করে, এটার মান আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। শেষ অঙ্ক, এটা হলো অতি সংক্ষিপ্ত, সমস্ত কোশ্চেন শেষ। তাহলে কি করব, দেখো এটাকে দেখো 96 মানে কি 48 ইনটু 2, বোঝা গেল, 48 দুগুণে 96, 2 sin a sin b, যাতে সূত্র আমি ফেলাতে পারি সেজন্য আমি কি করলাম, এটাকে এখানে দুইটাকে আমি রাখলাম, 2 দেখো sin 65 ডিগ্রি sin 29 ডিগ্রি ব্র্যাকেট দিলাম, ইনটু sin 80 যেটা আছে আমি রাখলাম, ঠিক আছে। sin 80টা যেটা আছে সাইডে আমি এক পাশে রাখলাম একা। এবার দেখো sin 20 প্লাস 2 sin 80 cos 30, 2 sin 80 যেমন আছে এটা রাখলাম, 2 sin 80 cos 30, cos 30 এর মান জানো, যে যেটার মান জানো বসিয়ে দেবে। cos 30 এর মান কি √3/2, √3/2, তাহলে a2 আর a2 কেটে গেল। এবার দেখো কি হবে 48 ইনটু 2 sin a sin b, 2 sin a sin b সূত্র কি cos a - b - cos a + b, সূত্রগুলি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে cos a - b, তাই তো, a মানে কোনটা 65, এটা b, তাহলে cos 65 - 29 cos a + b মানে 65 + 35, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, ইনটু sin 80 যেটা আছে আমি লিখে দিলাম। আর নিচে যেটা আছে সেটা কি sin 20 ডিগ্রি প্লাস √3 sin 80, 2 তো কেটে গেছে, তাই তো। তাহলে 48 ইনটু, এবার দেখো cos a - b মানে 65 - 35 cos 30, তাই তো, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মাইনাস 65 প্লাস 35 মানে cos হচ্ছে 100 ডিগ্রি হয়ে গেল, ইনটু sin 80 ডিগ্রি ডিভাইড বাই sin 20 ডিগ্রি প্লাস √3 sin 80 ডিগ্রি। এবার দেখো এবার কি করব, 48 ইনটু cos 30 এর মান কত জানি √3/2 মাইনাস cos 100 ডিগ্রি, ঠিক আছে, cos 100 ডিগ্রি, cos 100 ডিগ্রি মানে হচ্ছে দেখো এখানে এটাকে লিখতে পারি কি cos 100 ডিগ্রি, এখানে করছি cos 100 ডিগ্রি মানে cos 180 মাইনাস 80 ডিগ্রি, তাই তো। তাহলে 180 মানে কোনটা, এটা 180, এটা 180, এটা 0, এটা 90, তাহলে 180 মাইনাস 80 মানে কোন ঘরে, সেকেন্ড ঘরে পড়ছে থিটা, সেকেন্ড ঘরে কোনটা, কার ঘর, সেকেন্ড ঘর হচ্ছে sin এর ঘর, কিন্তু আছে cos, তাহলে কি হয়ে যাবে নেগেটিভ। আর এখানে দেখো 2 × 90, 2 যুগ্ম সংখ্যা, সেজন্য হয়ে যাবে cos 80 ডিগ্রি, ঠিক আছে, এটা 80 ডিগ্রি, তাহলে মাইনাস cos 80 ডিগ্রি, cos 100 ডিগ্রি মানে মাইনাস cos 80 ডিগ্রি, তাহলে cos 100 ডিগ্রি জায়গায় লিখছি মাইনাস cos 80 ডিগ্রি, তাহলে মাইনাস অফ মাইনাস cos 80 ডিগ্রি, ঠিক আছে, ইনটু sin 80 যেটা আছে লিখলাম, ডিভাইড বাই যেটা নিচে আছে 2 কে দিলাম 80 ডিগ্রি। এবার দেখো দেখো 48 আছে 48, তাই তো, 48 কে কি লিখছি
দেখো আচ্ছা আরেকটা লাইন করছি, 48 ইন্টু এটা কত হচ্ছে √3/2 মাইনাস মাইনাসে প্লাস cos 80 ডিগ্রি ইন্টু কত sin 80 ডিভাইডেড বাই যেটা আছে sin 20 ডিগ্রি প্লাস √3 sin 80 ডিগ্রি। এবার দেখো এখানে করছি, তাই তো সমান এখানে দেখো 48 থেকে দেখো 24 ইন্টু 2 আবার নেবো, 24টা রাখবো, আবার এই দুইটা যেটা আছে দুইটা রাখলাম, ঠিক আছে 24 ইন্টু 2 করলাম, তাহলে 24 ইন্টু 2 √3/2 প্লাস cos 80 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি করে দিচ্ছি 48টাকে কি করে লিখছি, দেখো 24 ইন্টু 2 করছি, তাই তো 24 ইন্টু 2। এবারে কি করলাম, এই দুইটাকে আমি কি করব ব্র্যাকেটের মধ্যে ঢোকাবো, তাই তো দুইটা দিয়ে সবগুলোকে আমি গুণ করব, তাহলে কি হবে দেখো 2 ইন্টু √3/2, তাই তো 2 ইন্টু √3/2 প্লাস 2 ইন্টু cos 80, তাই তো 2 cos 80 ডিগ্রি, বাইরে যেটা পড়ে থাকবে কত sin 80 ডিগ্রি ডিভাইডেড বাই sin 20 প্লাস √3 sin 80 ডিগ্রি। এটা একটু বড় অঙ্ক, ঠিক আছে। দেখো 24 ইন্টু এই 2 দিয়ে কাটো, তাহলে কত হবে √3 প্লাস 2 cos 80 ডিগ্রি sin 80 ডিগ্রি বাই sin 20 প্লাস √3 sin 80 ডিগ্রি। তাহলে 24 ইন্টু দেখো 24 ইন্টু কত, এখানে √3 sin 80, তাই তো √3 sin 80 ডিগ্রি গুণ করলাম প্লাস 2 cos 80 sin 80, তাই তো 2 sin 80টাকে আমি আগে লিখছি sin 80 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি ডিভাইডেড বাই যেটা আছে দেখো sin 20 ডিগ্রি প্লাস √3 sin 80 ডিগ্রি, তাই তো। এবারে দেখো কি এখানটা করছি, দেখো উপরটা দেখো এখানটা কি সমান দিলাম, এখানটা 24 ইন্টু √3 sin 80, তাই তো যেটা আছে লিখে দিলাম √3 sin 80 ডিগ্রি প্লাস দেখো 2 sin θ ইন্টু cos θ মানে কি sin 2 θ মানে sin 2 θ মানে 2 ইন্টু 80 ডিগ্রি মানে 80 দুগুণে 160 ডিগ্রি, একদম লিখে দিচ্ছি, ঠিক আছে, ডিভাইডেড বাই sin 20 প্লাস √3 sin 80 তাহলে 24 ইন্টু দেখো √3 sin 80 প্লাস sin 160 মানে কি sin 180 মাইনাস 20, তাই তো sin 180 মাইনাস 20 ডিভাইডেড বাই sin 20 প্লাস √3 sin 80। তাহলে দেখো এখানে দেখো sin 180 মাইনাস 20, sin 180 মাইনাস 20 মানে কোনটা, দেখো sin 180 মাইনাস 20 এটা 0, এটা 90, এটা 180, sin 180 এই ঘর মাইনাস 20 মানে কোন ঘরে পড়ছে, দ্বিতীয় ঘরে পড়ছে, দ্বিতীয় ঘর কার ঘর সাইনের ঘর মানে এটা পজিটিভ। আর দেখো এখানে 180 মানে কি সেটা যুগ্ম 2 ইনটু 90 মানে সাইনই হবে, তাহলে আমি এখানটা লিখছি, তাহলে 24 ইনটু কত হবে ভিতরে √3 sin 80 ডিগ্রি প্লাস এটা sin 180 মাইনাস 20 মানে কত এখানে বললাম, তাহলে sin 20, তাই তো পজিটিভ হবে পজিটিভ, আর 180 এর জন্য সাইন থাকবে এখানে, আর এইটা যেটা আছে নিচে আমি লিখে দিলাম sin 20 প্লাস √3 sin 20 sin 80, তাহলে √3 sin 80 টাকে আমি আগে লিখছি √3 sin 80 প্লাস sin 20 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো তাহলে দেখো √3 sin 80 প্লাস sin 20 উপরে, √3 sin 80 প্লাস sin 20 নিচে ডিগ্রি নিচেও আছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কত 24, এইটা পড়ে থাকবে, তাহলে এটাই হবে উত্তর, বোঝা গেল। তাহলে অতি সংক্ষিপ্ত যে সমস্ত কোশ্চেন সব করিয়ে দিলাম, আর সংক্ষিপ্ত দীর্ঘ উত্তরধর্মী সেগুলো ভিডিও আমি দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটিকে প্রেস করো। আর যদি কিছু ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো।